নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, 17ই এপ্রিল কি বলতো? বৈশাখী অমাবস্যা। আর এই অমাবস্যাতে আমি এমন একটি টোটকা করার কথা বলবো, যাতে তোমরা যে এতদিন ধরে তোমাদের জীবন যে স্টাক হয়েছিল, যা তোমরা কিছু পাওনি, টাকা পয়সা, অশান্তিতে যে তোমার সংসার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, সব কিছু থেকে তুমি কিন্তু নিষ্কৃতি পেতে পারবে এই টোটকার দ্বারা। খুব সহজ একটি টোটকা আমি বলে দিচ্ছি, সেটা কিন্তু অবশ্যই করো। 17ই এপ্রিল একেবারে সকাল থেকে তোমার যখন ইচ্ছা তুমি এটা করতে পারো, কোনো বাধা ধরা নিয়ম নেই যে এই সময়তেই এটা করতে হবে। তো কি করবে? প্রথমতেই বলবো, জব বা আটা নেবে। জব বা আটার একটি রুটি তোমরা তৈরি করবে এবং সকাল সকাল গোমাতাকে এই রুটিটা তোমরা খাইয়ে দাও। অবশ্যই ওই রুটির মধ্যে একটু গুড় দিয়ে খাইয়ে দাও। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একটা খুব সহজ টোটকা তোমাদের কাছে শুনতে লাগলো। এটা কিন্তু যাদের হাতে একেবারেই টাকা পয়সা থাকছে না, প্রচুর অশান্তি ফেস করছো, ঘরে রোগ ভোগ যারা ভীষণভাবে সেই জ্বালায় জ্বলে যাচ্ছ, তাদের কিন্তু এই কাজটা কিন্তু অবশ্যই তোমরা করো। গোমাতাকে একটা রুটি কিন্তু খাইয়ে দাও। যদি সম্ভব না হয় এই গোমাতাকে রুটি খাওয়ানো হয়তো পারলে না, তখন তোমরা কি করবে? তার অল্টারনেট হিসাবে মা তুলসীর কাছে কিন্তু অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দাও। তবে মনে রেখো, এই দিন কিন্তু অবশ্যই মা তুলসীকে জল দেবে না দূর থেকে, অর্থাৎ মা তুলসীকে ছোবেও না। মা তুলসীর জাস্ট গোড়ায়, মাটির গোড়ায় ওই প্রদীপটা তোমরা জ্বালিয়ে দিয়ে তোমার নিজের মনস্কামনা পূরণ করো। যেরকম গোমাতা যদি পেয়ে যাও, রুটি খাওয়ার সময় তোমার মনে মনে যত ইচ্ছা আছে সেই ইচ্ছাটাকে তুমি কিন্তু মনে মনে ব্যক্ত করো, তোমার সেই সমস্ত কিছু ইচ্ছা কিন্তু পূরণ হবে। আর আরেকটা কথা বলবো, যদি তোমরা এই দিন গঙ্গা স্নান করতে পারো বা দান ধান করতে পারো, তাহলে তো ভালো, এর থেকে ভালো কিছু হতেই পারো না। চেষ্টা করো এই দিন অবশ্যই কিছু দান ধান করার আর এবং গঙ্গা স্নানটা করার। তো অবশ্যই আশা করি তোমরা এই বৈশাখী অর্থাৎ অমাবস্যা, যে বৈশাখীর যে অমাবস্যা, অবশ্যই তোমরা পালন করবে। এই দিন তোমরা মনে রেখো যে শুধুমাত্র না খেয়ে উপোস করলাম এটা কিন্তু নয়, এটা হচ্ছে পাপ ক্ষয়ের একটি অমাবস্যা। মনে মনে যত রকম পাপ আছে সেটা সব কিন্তু খণ্ডিত হবে এই উপায়গুলোর মাধ্যমে। যদি তোমরা মনে রাখো, মনে করো যে এই গরুকে তোমরা গোমাতাকে একটি রুটি খাওয়াবে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে আই অ্যাম রেডি কথাটা কিন্তু লিখতে ভুলো না। অবশ্যই টোটকাটা করো আর উপকার ভীষণভাবে পাও। আশা করি সবাই খুব ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। নমস্কার।